আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটা দারুণ খুশির মুহূর্তের কথা শেয়ার করতে যাচ্ছি। আর সেই খুশির খবর হচ্ছে আমার কবুতরের খোপে নতুন অতিথির আগমন। প্রতিদিনের মতো আমি কবুতরের খেতে দিতে গিয়ে দেখি অনেকগুলো কবুতরের ডিম পড়ে আছে। আর বুঝতে বাকি রইল না যে আমার যে কবুতরগুলো একসাথে ডিম দিয়েছিল সেই কবুতরগুলো একসাথে বাচ্চা দিয়েছে। একটা ছোট খামারির জন্য সব থেকে খুশির মুহূর্ত হচ্ছে এটা। এই দারুণ মুহূর্তটা শুধু ছোট খামারিরাই বুঝবে। চলুন দেখে আসি আমার সেই ছোট স্বপ্নগুলো এক নজরে। খামারে কবুতরের বাচ্চা উঠলে অবশ্যই পরিষ্কার পানি তাদের আগে প্রয়োজন। পানির পাত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং ভিটামিন, ক্যালসিয়াম বা জিঙ্ক পানির সাথে মিশিয়ে দিতে পারেন যাতে কবুতরের বাচ্চা সুস্থ এবং সুন্দর হয়ে ওঠে। যেমন আমি মাঝে মাঝে পানির সাথে জিঙ্ক ব্যবহার করি। আপনারাও ইচ্ছে করলে ব্যবহার করতে পারেন। পারলে দিনে 2 বার পানি পরিবর্তন করা উচিত। আমি পানির পাত্রের পাশাপাশি কবুতরের গোসলের জন্য আলাদা একটি পাত্রে পানি দিই, যাতে করে এই প্রচন্ড গরমে কবুতরের গোসল করতে পারে এবং সুস্থ থাকে। পারলে মাঝে মাঝে খাবার পানির সাথে কবুতরের বাচ্চা রিবোসন বা রিবোফ্লাভিনও দিতে পারেন। বাচ্চা উঠলে কবুতরের খাবার কিছুটা পরিবর্তন হওয়া উচিত, কারণ বাচ্চা উঠলে অ্যাডাল্ট কবুতরের শক্তি এবং পুষ্টি চাহিদা বেড়ে যায়। খাবার হিসেবে আমি কবুতরের দিই গম, চাউল ভাঙা এবং অল্প পরিমাণে ধান। আমি খাবারের সাথে অল্প পরিমাণে ঝিনুক চন্ন বা পাথরকুচু অ্যাড করে দিই, তবে এগুলো 10 মিনিট ভিজিয়ে দেওয়া অবশ্যই উত্তম। আপনারা চাইলে ধান, গম, ভাঙা চাউলের সাথে পাথরকুচি এবং ভুট্টা ভাঙা অ্যাড করতে পারেন, তাহলে এটা হবে কবুতর এবং তার বাচ্চার জন্য সব থেকে পুষ্টিকর খাবার। তবে অবশ্যই 10 মিনিট ভিজিয়ে রেখে খাবার দিবেন। কবুতরে যদি আপনি নিয়মমাফিক খাবার দেন তাহলে কবুতর নিয়মিত ডিম বাচ্চা দিবে ইনশাআল্লাহ। আপনারা চাইলে আমার মতো ছোট খামারি হতে পারেন। আমি আমার ছোট কবুতরের খামারে এবার 100% বাচ্চা পেয়েছি আলহামদুলিল্লাহ। এটার যত্ন নিতে খুব একটা খরচ হয় না, তবে খেয়াল রাখতে হয় মা বাবা সুস্থ আছে কিনা। এই ছিল আমার ছোট্ট কবুতরের ছোট্ট আপডেট। আপনারা কবুতর থেকে কেমন বাচ্চা পেয়েছেন কমেন্টে জানাতে ভুলবেন না। নতুন আপডেট পেতে শামিম পেট লাভার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভালোবাসা দিন এই ছোট প্রাণীদের প্রতি। কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।